মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ব্যবস্থা নিলেন গাজওয়ে খাইবার সম্পর্কে। সর্বপ্রথম পরপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমকে প্রেরণ করেন, কিন্তু দুর্গ জয় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা প্রদান করব, আল্লাহ যার হাতে বিজয় দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালে যুদ্ধের ঝান্ডা দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের দরজায় পৌঁছলে ওই দিক হতে মারহাব নিম্নলিখিত ছন্দ পরে আগমন করে। খাইবার জানে আমি মারহাব যুদ্ধাস্ত্র পরিহিত অভিজ্ঞ সাহসী বীর। যখন যুদ্ধের অগ্নিশিখা দাউ দাউ করে প্রজ্বলিত হতে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে নিম্নলিখিত কবিতা পাঠ করলেন, অর্থাৎ আমি তো সেই ব্যক্তি, আমার মাতা আমাকে নাম রেখেছে বাঘ বলে। আমি গভীর জঙ্গলে বাঘের মতো ভয়ানক ও ভীতিপদ, আর যুদ্ধে পুরোপুরি মোকাবেলা করতে উস্তাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মস্তকে এমন জোরে তরবারি দ্বারা আঘাত হানেন যে তার মস্তক ফেটে দাঁত পর্যন্ত বের হয়ে আসে। মারহাব নিহত হয়। ইহুদিরা তার হত্যার সঙ্গে সঙ্গে সাহস হারিয়ে ফেলে। যেখানে 40 জনের বেশি লোকের প্রয়োজনে দুর্গের ফাটল উত্তোলনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা একাই উপরে উঠিয়ে দূরে নিক্ষেপ করে। এক বর্ণনায় পাওয়া যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফটকটিকে যুদ্ধের ডাল হিসাবে ব্যবহার করিয়াছেন। কামস দুর্গটি 20 দিনের অবরোধে পরাজিত হয়। 92 জন ইহুদি এই যুদ্ধে মারা যায় এবং 15 জন মুসলমান শাহাদাত বরণ করেন। খাইবারের নিকটবর্তী কুরা উপত্যকার মাধ্যমে তাইমা, ফিদাক ইত্যাদি গ্রাম ছিল। সেগুলো মুসলমানদের দখলে আসার ফলে ইহুদিদের প্রকাশ্যে হামলার অবসান হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদারতা, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন বিশ্বাসঘাতক মারাত্মক শত্রুদেরকেও পরাজিত করে শাস্তি দিলেন না, নির্মূল করে ফেললেন না এবং কাউকে জোর করে মুসলমান বানালেন না, বরং তাদের সাথে নিম্নলিখিত শর্তে সন্ধিতে আবদ্ধ হলেন। এক, তারা তাদের স্বধর্মে পূর্বের ন্যায় স্বাধীনভাবে পালন করতে পারবে, কোনো বিধিনিষেধ তাতে আনা হবে না। 2, তাদেরকে মুসলমানদের ন্যায় কোনো প্রকার আয়কর দিতে হবে না। 3, তাদের মুসলমানদের ন্যায় যুদ্ধক্ষেত্রে যোগদান করতে হবে না। 4, কতগুলো দুর্গে স্বর্ণ রূপ স্পর্শ করা হলো না। তাদের নিকট হতে কিছু পশু গ্রহণ করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। 5, পূর্ববৎ সম্পূর্ণভাবে তাদের বাড়িঘর জমি জমা তাদের অধিকারে থাকবে। 6, উৎপন্ন ফসলের অর্ধেকাংশ রাজস্ব স্বরূপ মদিনাতে পাঠাতে হবে। 7, তাদেরকে অন্য কোনো কর দিতে হবে না। মদিনা আক্রমণ করত খাইবারের ইহুদিগণ মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তারা দস্যুতা, লুণ্ঠন, নরহত্যা দ্বারা যেভাবে উৎপীড়ন করে আসছিল,
তাতে যদি আজ তারা জয়যুক্ত হতো তাহলে মুসলমানদের নামগন্ধ দুনিয়া হতে মুছে ফেলতে বিন্দুমাত্র সন্দেহ করতো না এবং সন্দেহ নেই তাতে। কিন্তু এহেন আত্মদায়ী প্রাণের শত্রুকে সম্পূর্ণভাবে পদানত করার পর তাদের যে সকল অধিকার তাদের প্রদান করা হয়েছিল তাদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইরূপ সহৃদয় ব্যবহারে করিয়াছিল ব্যবহার করিয়াছিল তার তুলনা প্রকৃতপক্ষে জগতের ইতিহাসে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে সম্প্রীতি স্থাপনের জন্য আরও এক ধাপ অগ্রসর হলেন। কামুস দুর্গের অধিপতি কেনানার কয়েকটি অপরাধের কারণে প্রাণদণ্ড হল। পূর্ব হতেই কেনানার স্ত্রী ইসলামের প্রতি অনুরাগী ছিলেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসাধারণ ব্যক্তিত্বের খ্যাতি মুগ্ধ করিয়াছিল। তিনি স্বামীর মৃত্যুর পর ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী হবার অভিপ্রায় ব্যক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। এইরকম ভাবে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গাজওয়ে খাইবার সম্পর্কে কিছু কথাবার্তা বললাম। খাইবার শব্দটি ইব্রানি, এর অর্থ দুর্গ। আমি এই সম্পর্কে আলোচনা করিয়াছিলাম। আরও আলোচনা করিয়াছিলাম খাইবারের যুদ্ধের কারণ সম্পর্কে, আরও আলোচনা করিয়াছিলাম খাইবার যুদ্ধের ঘটনা সম্পর্কে। আর আজকে আলোচনা করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশেষ ব্যবস্থা নিয়ে খাইবার যুদ্ধ সম্পর্কে। আজকে আরও আলোচনা করেছি খাইবার জয় করার পরেও যে উদারতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এই বিশ্বাসঘাতক ইহুদিদের প্রতি। তাদেরকে এই 7টি শহরতে সন্ধিতে আবদ্ধ করেন এবং তারা যেই রকম ভাবে এ হচ্ছে